डॉटेर सूत्र टी ए टी ए टी बाकी सब एफ, भेलेर सूत्र एफ ए एफ एफ बाकी सब टी। अरे कहना क्या चाहते हो? হ্যালো এভরিওয়ান, এইচএস অ্যাসপিরেন্টস তোমাদের আগামীকাল ফিলোসফি বা দর্শনের এক্সাম রয়েছে। আশা করব তোমাদের প্রিপারেশন একদম উন্নত পর্যায়ে রয়েছে। তো অলরেডি আমরা সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই ক্লিক করে দেখে নাও। তোমাদের একটা ডিমান্ড ছিল যে স্যার সত্য সারণী এবং ভেনচিত্র বা বলীয় ভাষ্যের একটা ক্লাস করান। তো আজকের ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা সৌরশিক্ষা ইউটিউব চ্যানেল তোমাদের জন্য, যে ভেনচিত্র ও বলীয় ভাষ্য যাতে করে এই লজিকগুলোতে প্রবলেমেটিক না হয়। তো চলো শুরু করি, খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটা শেষে দেখবে তুমি পুরো টপিকটা নিয়ে একবার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হিট দ্য বেল আইকন, বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের চ্যানেল, কারণ তোমাদের জন্যই ভিডিও করা। তো চলো শুরুটা করি। প্রথমে আলোচনা করব, আসা যাক কোশ্চেনের প্যাটার্ন অলরেডি আলোচনা করে দেওয়া রয়েছে, একটু কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেখে নিয়ে চলে এসো। কোশ্চেন প্যাটার্নে বলা হচ্ছে 5টা মার্কস টু আসবে। তো তাহলে ওই 5টা মার্কস টু যদি আমরা বলীয় ভাষ্য বা সত্য সারণী করে ফেলি, তাহলে আমাদেরকে তো আর কোশ্চেন অ্যান্সার ফরম্যাট করতে হবে না। আশা করব ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে কিভাবে করব দেখা যাক। প্রথমে আমরা একটা সূত্র তোমাকে বলবো, চটপট নোট ডাউন করো। চলো, এই যে আমি পটকিটা দিলাম, এটার নাম হচ্ছে ডট, ডিওটি। ওকে, ডটের সূত্র হচ্ছে টি এ টি এ টি বাকি সব এফ। বোঝার চেষ্টা করবে, ওয়ান শট ভিডিও একটু লেংদি হবে, বাট কিছু করার নেই, কারণ তোমরা এই ভিডিওটা দেখলে পূর্ণ আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে তুমি করতে পারবে। তাহলে ডটের সূত্র কি বললাম, টি এ টি এ টি বাকি সব এফ। টি মানে এখানে সত্য, বুঝতেই পারছো, এফ মানে এখানে মিথ্যা, ট্রু আর ফলস। ওকে, এরপর আমরা চলে আসবো নালের সূত্র। এটাকে আমরা কি বলবো, নাল, হর্স শু বলা হয়, হর্স শু। নালের সূত্র কি না, নালের সূত্র হচ্ছে টি এফ এ এফ বাকি সব টি। আশা করব বুঝতে পারলে। তারপর সূত্র কি না ট্রিপল। এই ট্রিপলের সূত্র কি না টি এ টি ও টি হয় আর এফ এ এফ এও টি হয়। বুঝতে পারলাম। আরেকটা হচ্ছে কার্ল। এটা হচ্ছে কার্ল, সি ইউ আর এল। কার্ল মানে হচ্ছে উল্টো। আমি লিখে রাখছি এখানে উল্টো, অর্থাৎ টি থাকলে এফ হবে আর এফ থাকলে টি হবে। ওকে, তারপর আসছে আমি ভেল, এফ এ এফ এ এফ আর বাকি সব টি। এই সূত্রটা তুমি চটপট আগে মুখস্থ করো তো ভাই। বলো, ডটের সূত্র কি বললাম, টি এ টি এ টি বাকি সব এফ। নালের সূত্র কি বললাম, টি এফ এ এফ বাকি সব টি। ট্রিপল সূত্র কি বললাম, টি এ টি ও টি হয় আবার এফ এ এফ এও টি হয়। আর কার্ল কি বললাম, উল্টো, অর্থাৎ টি থাকলে এফ হবে আবার এফ থাকলে কি হবে গো, টি হবে। এরপর ভেলের সূত্র, এফ এ এফ এ এফ হবে বাকি সব টি হবে। আশা করব আমি বোঝাতে পেরে গেলাম। তোমার প্রশ্ন স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয়, অবশ্যই দিচ্ছি ভাই। দেখো, ধরে নাও আমার এই প্রশ্নটা পরীক্ষায় দিল, এত সহজ দেবে না, বাট ধরে নাও। কিভাবে করব, প্রথমে পি ডট কিউ আছে, তাহলে প্রথমে তোমাকে আগে পি এর একটা ঘর নিতে হবে, তারপর কিউর একটা ঘর নিতে হবে, তারপর তোমাকে পি ডট কিউ লিখতে হবে। একটা ঘরের জন্য দুটো আমরা করব, আর দুটো যেহেতু আমাদের পি কিউ, তাই আমরা 4টে ঘর নেব, 1 2 3 4। ওকে, প্রথমে তুমি কিউর ঘর থেকে শুরু করবে, মানে বাঁ দিকে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো, ডান দিকে নয়, বাঁ দিকে সরে সরে আসবে। তাহলে কিউর ঘরের সূত্র একটা টি একটা এফ, একটা টি সরি একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবারে ঠিক পি এর ঘরে দুটো টি দুটো এফ, তাহলে দুটো টি দুটো এফ। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তাহলে এখানে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, প্রতিটাতে এই সূত্রই কাজে লাগবে। আর তার আগে দুটো টি দুটো এফ।
এবারে দেখো পি ডট কিউ দেওয়া আছে, ডটের চলো খুঁজে বেড়াই কোনটা ডট। এই যে ডট লেখা আছে, সূত্র কি বলেছে টি এ টি এ টি, বাকি সব এফ। চলো খুঁজে বেড়াও, টি এ টি এ মিলেছে, তাহলে টি এ টি এ টি, আর কি একটাও আছে নেই, তাহলে বাকি সবগুলো আমি কি বসিয়ে দেবো গো, এফ 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 এফ। দেখো হলো, যদি যোজকের নিচে সব সারিগুলোতে টি থাকে তাহলে তাকে আমরা বলবো শত সত্য। যদি যোজকের নিচে সব সারিগুলোতে এফ থাকে আমরা কি বলবো গো, শত মিথ্যা। যদি যোজকের নিচে টি বা এফ এরকম কিছু পাও সেটাকে আমরা কি বলবো গো, আপতিক বা অনির্দিষ্ট মান বচনাকার বা পরৎসাহ্য, অনেক কিছু বলা যায়। আশা করব বুঝতে পারলে। তাহলে পি এর ঘর হবে, কিউর ঘর হবে, তারপর মেন জায়গাটার ঘর হবে। ওকে, এই সূত্রটা মুখস্থ করে ফেলবে ফটাফট। ডটের সূত্র টি এ টি এ টি, বাকি সব এফ। বেলের সূত্র এফ এ এফ এ, বাকি সব টি। নালের সূত্র টি এফ এ, বাকি সব টি। ট্রিপলের সূত্র টি এ টি ও টি, আবার এফ এফ ও টি। ব্যাপারটা বুঝতে পারে গেলে আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। অনেকে ভাবতে পারে স্যার এটা কি বললেন কি বললেন না, এইটাই হচ্ছে মেন ব্যাপার। ক্লিয়ার। এবার আমরা অঙ্কতে প্রবেশ করব। এই সূত্রটা আশা করি লিখে নিয়েছো, বুঝেও গেছো। আরেকবার বলে দিচ্ছি, ডটের সূত্র টি এ টি এ টি, বাকি সব এফ। ভেলের সূত্র এফ এ এফ এফ, বাকি সব টি। ট্রিপলের সূত্র টি এ টি ও টি, আবার এফ এফ ও টি। নালের সূত্র টি এফ এফ, বাকি সব টি। কার উল্টো, টি থাকলে এফ, এফ থাকলে টি। আশা করব ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এরপর আমি মূল অঙ্কতে প্রবেশ করব। চলো অঙ্কতে প্রবেশ করা যাক। লজিকটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, কেমন? দেখো এবারে মেন অঙ্কতে ফিরে আসবো আমরা, ঠিক আছে? তোমরা সবাই আর খাতা পেন নিয়ে বসে গেছো। চলো প্রথমে আমরা 2 নাম্বার অঙ্কটা করব। চলো অঙ্কটা বলো কি বলেছে, আমাদেরকে ভালো করে শিখতে হবে। পি ভেল কিউ ভেল কার্ল পি ডট কিউ, অনেক বড় অঙ্ক। ঘাবড়ে যাচ্ছ? না না, ঘাবড়ানোর দরকার নেই, কালকে এগুলো আসবে, আর আজকে ঘাবড়ালে হয়? চলো প্রথমে এত বড় অঙ্ক দিয়েছে মানে লজিক, তুমি ঘাবড়ে যাবে সত্য সারণী করতে পারবো না স্যার? অবশ্যই পারবে। দেখো প্রথমে পি এর ঘর হবে, আমি যেটা বলেছি সেভাবে। ওকে, তারপর কিউর ঘর করো। ওকে, তারপর কার্ল আছে আছে, এই দেখো কার্ল পি ডট কিউ। কার্লের ঘর আগে হয় পি কিউ করার পরে, তাহলে কার্ল পি ডট কিউ দিয়েছে মানে আগে আমাকে পি ডট কিউর মান বার করতে হবে। চলো পি ডট কিউ, তারপর কার্ল পি ডট কিউ। ওকে, তারপর পি ভেল কিউ। ওকে, আর কিছু আছে গো? না আর কিছু নেই। তাহলে চলো মেন গোটাটা ঘর করে দিই, পি ভেল কিউ ভেল কার্ল পি ডট কিউ। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। প্রথমে এইভাবে সাজিয়ে নিলাম আমরা, চলো সাজিয়ে নিই। ওকে ওকে, 1 2 3 4, দেখো কি সুন্দর ঘর হয়ে গেল। চলো আমি কি বলেছিলাম আগে, কিউর ঘর কি সূত্র, একটা টি একটা এফ। চলো একটা টি একটা এফ, একটা টি একটা এফ। ওকে, তারপরে কি বলেছিলাম গো, দুটো টি দুটো এফ। চলো দুটো টি দুটো এফ, গট ইট। পি ডট কিউ, ডটের সূত্র মনে করে দেখো, টি এ টি টি, বাকি সব এফ। তাহলে এই দেখো টি এ টি এ টি, আর একটাও মিলেছে গো না, তাহলে বাকি সব এফ, গট ইট। এরপর কার্ল পি ডট কিউ, কার্লের সূত্র আমি কি বলেছিলাম, উল্টো হয়, টি থাকলে এফ, এফ থাকলে টি। তাহলে টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি, এফ আছে টি। ওকে, তারপর পি ভেল কিউ, ভেলের সূত্র কি বলেছিলাম গো, এফ এ এফ এফ, বাকি সব টি। চলো মেলাই, এফ 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 একটাও আছে গো, এফ 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 এফ, এই যে এফ এফ, তাহলে এফ এফ এফ, বাকি সব টি। আই থিঙ্ক ইউ গট ইট। তারপর দেখো পুরোটা মানে পি ভেল কিউ মানে কোন ঘরটা, এই ঘরটার সঙ্গে কার্ল পি ডট কিউ, এই ঘরটা মানে এই দিক থেকে এই দিকে মেলাবে। কেন? কারণ প্রথমে তো পি ভেল কিউ আছে তার জন্য। ঠিক আছে, কিসের সূত্র লাগবে গো, ভেলের সূত্র। ভেলের সূত্র কি, এফ এফ এফ, বাকি সব টি। ওকে,
এফ 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 এফ, মিল নেই, তাহলে কি হবে সবগুলো টি। তাহলে এটার আমাদের সত্য মূল্য কি হবে শত সত্য। কেন? কারণ সবগুলোতে টি রয়েছে। এটা করলেই 3 নিচে লিখে দেবে, অতএব সত্য মূল্য হলো শত সত্য। ব্যাপারটা বুঝতে পারলাম? ওকে চলো, এটা তাহলে বুঝে গেছো তো। এবার এটা ইরেজ করে ফেলি, আরেকটা লজিক রয়েছে, ওটা আমরা করব। চলো এটা ইরেজ করে দিই আমরা ফটাফট। চলো, আশা করব ক্লাস তোমরা বুঝতে পারছো, কারণ এটা হচ্ছে রিভিশনের ক্লাস। ঠিক আছে, তোমরা হয়তো আগে অলরেডি এটা শিখেছো। ঠিক আছে, একবার রিভিশন হয়ে যাচ্ছে। চলো 3 নাম্বার অঙ্ক কি দিয়েছে গো, পি ভেল কার্ল কিউ ভেল পি ডট কার্ল। খুব সুন্দর। চলো প্রথমে পি এর ঘর করে নিলাম, রীতিমতো কিউর ঘর করে নিলাম। কার্ল আছে, হ্যাঁ আছে, এই যোগ কার্ল কিউ, তাহলে কার্লের ঘর আগে হয়ে যাবে। ওকে, আর তো কিছু নেই, ও কার্ল পিও আছে গো, এই যে কার্ল পি। তাহলে আমি একটু ইরেজ করে নিই। চলো, কার্ল পি, কার্ল কিউ, আর কিছু আছে নেই। তারপর রয়েছে পি ভেল কার্ল পি। ওকে, তারপর পি ভেল সরি পি ডট কার্ল কিউ। ওকে, তারপর পুরোটা, অর্থাৎ পি ভেল কার্ল পি ভেল পি ডট কার্ল কিউ, পি ডট কার্ল কিউ। খুব সুন্দর অঙ্ক দিয়েছে। চলো যুক্তিটা আমরা করে নিই, একদম অঙ্কের মতোই ক্যালকুলেশন হবে, চাপ নিও না। চলো 1 2 3 4, খুব সুন্দর। ওকে, ঠিক আছে, রীতিমতো তোমরাই প্র্যাকটিস করতে পারবে। প্রথমে কার ঘর গো, কিউর ঘর। কি সূত্র? একটা টি একটা এফ, একটা টি একটা এফ, গট ইট। তারপর দুটো টি দুটো এফ। ওকে, তারপর কার্ল পি, অর্থাৎ পি এর উল্টো, টি আছে এফ, টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি। কিউর উল্টো, টি এফ এফ টি, টি এফ এফ টি। ওকে, তারপর পি কার্ল পি, তার মানে এই ঘরটার সঙ্গে এই ঘরটার কি সূত্র লাগবে, ভেলের। এফ এফ এ বাকি সব টি। চলো এফ এফ এ এফ এফ, আইজো না, একটা তো মিললো না গো, এফ এফ এ বলেছে নেই, তাহলে সবগুলো কি হয়ে যাবে, টি হয়ে যাবে। ওকে, তারপর পি ডট কার্ল পি, মানে পি এর সঙ্গে সূত্র বা ডটের সূত্র কি, টি এ টি এ টি, বাকি সব এফ। চলো টি 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 টি, একটাও নেই, তাহলে সবগুলো কি হবে গো, এফ। এবার এটা পি ভেল কার্ল পি, মানে এই ঘরটা, পি ডট কার্ল পি মানে এই ঘরটা, কি সূত্র লাগবে, ভেলের। এফ এফ এ বাকি সব টি। চলো দেখি, এফ 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 এফ, একটাও নেই, তাহলে টি 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 টি। অতএব বচনটি সত্য মূল্য হচ্ছে শত সত্য। তাহলে আশা করব ক্লিয়ার, এগুলো একটা পড়বে তোমরা পেরে যাবে। চলো চটপট পড়ার অঙ্ক চলে যাই। আশা করব তোমরা ক্লাসটা বুঝতে পারছো, খাতায় নোট ডাউন করছো, প্র্যাকটিস চলছে, দেখবে ক্লাস শেষ হবে আর তোমরা পুরোটা শিখে যাবে। ঠিক আছে, ওকে। চলো এবার একটু অন্যরকম, এ ডট বি কার্ল এক্স ডট ওয়াই। ধরো বলে দেওয়া হলো যদি এ আর বি এর মান সত্য হয় আর এক্স ওয়াই এর মান মিথ্যা হয়, তাহলে এর মান কতবার করব। ঠিক আছে, তার জন্য ঘাবড়ানোর প্রয়োজন নেই, আগে অঙ্কটা লিখতে দাও। ঠিক আছে, কি দিয়েছে গো, এ ডট বি কার্ল এক্স ডট ওয়াই। ওকে, ধরো দিয়ে দিল যে এ বি যদি সত্য হয় আর এক্স ওয়াই যদি মিথ্যা হয়, তাহলে এর কত পাবো বা এর সত্য মূল্য কি হবে। চলো সত্য হবে না মিথ্যা হবে দেখে নি। এ বি কি বলেছে, সত্য, তাহলে টি ডট টি কার্ল এক্স ওয়াই কি বলেছে, মিথ্যা। ওকে, মিথ্যা মিথ্যা, বুঝতে পারলাম। টি এ ডটের সূত্র কি হয়, টি এ হয়। ওকে, কার্ল এফ এফ এ কি হয়, টি এ টি টি বাকি সব এফ, তাহলে কি হয়, এটা এফ এ হবে। তাহলে কার্ল কি বলেছি, কার্ল মানে উল্টো, তাই তো। তাহলে এখানে হয়ে গেল কি দিয়েছিল গো, কার্ল। আচ্ছা আচ্ছা,
তাহলে টি হয়ে গেল, আর এটা কার্লেস মানে টি হয়ে গেল, তাহলে টি এ হবে, তাহলে এটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল। ব্যাপারটা আসলে বুঝতে পারলাম, কারণ কার্ল এফ মানে কি হয়, টি এ হয়, তাহলে টি সত্য হবে। ব্যাপারটা বুঝতে পারলে কিনা, এইভাবেও কিন্তু পড়তে পারে, তাই বি কেয়ারফুল। এখানে ডট থাকতো, হ্যাঁ ওটা হয়তো বাই মিস্টেক দেওয়া হয়নি। তাহলে কার্ল এফ মানে তো টি, এটা সূত্র টি হয়, বাস বুঝতে পেরে গেলে কিনা। এইভাবে বিভিন্ন রকম ঘুরাই, যদি এইরকম করে সরল পড়ে তাহলে তোমাকে কিন্তু এইভাবে করতে হবে। গট ইট? তাহলে এবার আমরা দেখব বুলীয় ভাষ্য, অর্থাৎ যেটা আবিষ্কার করেছিলেন জর্জ বুল। আর এই জর্জ বুলীয় ভাষ্যকে ভেন চিত্রে স্থাপন করেছেন জন ভেন। এই দুটো নাম গুলি ফেলো না, ঠিক আছে? জর্জ বুল এবং জন ভেন। আই থিঙ্ক ইউ গট ইট। এরপর বুলীয় ভাষ্য একবার দেখে নি। এ ই আই ও অর্থাৎ দুটো সামান্য বচন আর দুটো হচ্ছে বিশেষ বচন। এ বচন এসপি বার ইকুয়াল টু 0, ই বচন এসপি ইকুয়াল টু 0, আই বচন এসপি নট ইকুয়াল টু 0, ও বচন এসপি বার নট ইকুয়াল টু 0। আশা করবো ব্যাপারটা বুঝে গেলে। এরপর এই সূত্রটার সঙ্গে তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো জিনিস বাস্তবে নেই তাহলে সেটাকে আমরা ছায়াবৃত্ত অঙ্কন করে দেবো, আর যদি আছে সেখানে আমরা ক্রস মার্ক দেবো। তোমাদের সুবিধার জন্য এই সূত্রটা লিখে রাখা, ওকে? এরপর গল্পটা হচ্ছে যে আমরা কিভাবে সলভ করব। জাস্ট দেখো, ধরে নাও আমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছে মৎস্য কন্যা নেই, তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, তুমি কিভাবে করবে? মার্কস 2 এর প্রশ্ন। প্রথমেই লিখতে হবে, ধরা যাক মৎস্য কন্যাকে আমরা এস দিয়ে ডিনোট করলাম বা এস ধরলাম। তাহলে নেই বলেছে, তাহলে নেই বলতে আমি কি বলেছি, ছায়াবৃত্ত করতে হবে। বেশ, তাহলে ভেন চিত্রে কি দেখাবো গো, নেই বলেছে মানে কি নট ইকুয়াল টু, তাই তো। আর এবারে আমরা কি করব, একটা আলোচ্য ক্ষেত্র টেনে নেব। তাহলে এটা ধরে নিচ্ছি আমি এস। ক্লিয়ার? ওকে। তাহলে এস যখন রয়েছে তাহলে কি বলেছে, মৎস্যকন্যা নেই না আছে? নেই। তাহলে নেই বলতে আমরা কি করব, ছায়াবৃত্ত করব। এইভাবে এটাকে আমরা ছায়াবৃত্ত করে দেব। ব্যাপারটা আশা করি বুঝতে পেরে গেলাম। তাহলে নেই বলতে আমরা কি করব, ওটাকে ছায়াবৃত্ত করব, কারণ কি নেই বলেছে মানেই তো নট ইকুয়াল টু, আর আছে মানে ইকুয়াল টু। ব্যাপারটা আশা করব ক্লিয়ার। এবার ধরো যদি বলতো আছে, তখন আমরা কি করতাম, এখানে সিম্পল ক্রস মার্ক দিয়ে দিতাম, তাহলেই হয়ে যেত। আশা করব ব্যাপারটা বুঝতে পেরে গেলে। এরপরে তোমাদের আসল একটা জিনিস শিখতে হবে। এটা তো গেল মার্কসটার জন্য রেডি করে দিলাম তোমাদেরকে। এবার একটা আমরা ভেন ডায়াগ্রাম এঁকে সবটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর বলেও দিচ্ছি কিভাবে প্রশ্নটা আসবে। দেখো, একটু বড় বৃত্ত নিলাম যাতে করে তোমার বুঝতে অসুবিধা না হয়। এ বচন এসপি বার, এইটাকে বলা হয় বার, বার মানে হচ্ছে নেই, ঠিক আছে? এসপি বার ইকুয়াল টু 0, ধরে নাও এস হচ্ছে বড় ভাই আর পি হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? তাহলে কোন জায়গাটা হবে এই যে এই জায়গাটা, এসপি বার ইকুয়াল টু 0। কেন হলো, কারণ এই জায়গাটায় পি এর মাথায় দাগ দিয়ে দিলাম, মানে কি এই জায়গাটা পি এর জায়গা নয়, এই জায়গাটা কার জায়গা, এস এর জায়গা। এরপর ই বচনের এসপি ইকুয়াল টু 0, তার মানে কোন জায়গাটা, এই জায়গাটা এসপি ইকুয়াল টু 0, দুজনেরই ভাগ আছে। আই বচন এসপি নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু মানে ক্রস মার্ক। আচ্ছা, তারপর হচ্ছে পি বার এস নট ইকুয়াল টু 0, তাহলে কোন জায়গাটা হবে গো, না পি বার দিয়ে এস নট ইকুয়াল টু 0, এই জায়গাটা হবে। আশা করবো ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, আশা করবো ক্লিয়ার। এরপর আমরা কি করব, এরপর ধরে নাও তোমাদের একটা লজিক দিল, যে লজিকটা হয়তো তোমাদেরকে বলে দিল, এক মিনিট, সকল ছাত্রছাত্রী হয় প্রতিভাবান, ঠিক আছে? বলে দিল এটাকে ভেন চিত্রে রূপান্তর করো, একদম টেনশন নেবার নেই। আমরা জানি একটা নিরপেক্ষ বচনের দুটো পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ, তাই তো? আমরা ধরে নিলাম
উদ্দেশ্যটাকে এস, বিধেয়টাকে পি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সকল ছাত্রছাত্রী হয় প্রতিভাবান, মনে মনে আমরা জেনে তো গেলাম যেটা একটা এ বচন। এ বচনের বলীয় ভাষ্য কি গো? না এ বচনের বলীয় ভাষ্য এসপি বার ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা বলীয় ভাষ্য পেয়ে গেলাম, এবার আমরা ভেন ডায়াগ্রাম প্রস্তুত করব, এক্ষুনি দেখালাম, করে ফেলো চটপট। ওকে, তাহলে পিটাকে বাদ দিয়ে এসটা ইকুয়াল, আমি কি বলেছি ইকুয়াল মানে ছাবৃত্ত করব, পিটাকে বাদ দিয়ে এসটা, চলো বাস হয়ে গেল। তাহলে কত ইজি ব্যাপারটা বুঝতে পেরে গেলে। এবার আর একটা জানতে হবে, আর একটা হলেই তোমার কমপ্লিট। আর একটা, অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, বাট এটা কাল কাজে লেগে যাবে, ঠিক আছে? এরপর এখানে আমরা 4টে সেন্টেন্স লিখে রেখেছি। হ্যাঁ বলো, সকল এস হয় অপি, এটাকে তোমাকে বল ভেন চিত্রে করো। কিভাবে করবে? সকল এস হয় অপি মানে এটা এ বচন, তাহলে এ বচনের বলীয় ভাষ্য কি হয় গো? এসপি বার ইকুয়াল টু 0, কিন্তু অপি বলেছে, তাহলে অমানিত বার, তুমি পি এর মাথায় আরেকটা বার দিয়ে দাও, হয়ে গেল। 2 নাম্বার, কোন অএস নয় পি, এটা তো ই বচন, তাহলে ই বচনের বলীয় ভাষ্য কি হয়? এসপি ইকুয়াল টু 0, বলেছে অএস, তাহলে এস এর মাথায় একটা বার দিয়ে দাও। ওকে, ধরে নাও আই বচন দিয়েছে, তাহলে আই বচনে কি হয়? কোন কোন এস হয় অপি, এটা তো আই, আই বচনের বলীয় ভাষ্য কি আছে? এসপি নট ইকুয়াল টু 0, তাহলে এখানে আমার কি বলেছে? অপি, পি এর মাথায় বার দিয়ে দাও। তারপর ও বচন কি বলেছে? কোন কোন অএস নয় পি, এটা তো ও বচন, ও বচনের বলীয় ভাষ্য কি আছে? এসপি বার নট ইকুয়াল টু 0, এখানে কি বলছে? অএস, এস এর মাথাতেও বার দিয়ে দাও। ক্লিয়ার? এবার এইটা করে পরে তোমাকে বলবে এটা ভেন চিত্রে দেখাও। কিছুই না, প্রথমে আলোচ্য ক্ষেত্র টানবে, দুটো বৃত্ত টানবে, এসপি লিখবে, যদি বলে এসপি বার ইকুয়াল টু 0, এই ঘরটা ছাবৃত্ত করে দেবো, এসপি ইকুয়াল টু 0, তাহলে এই ঘরটা বুঝতে পারছো? তাহলে ইকুয়াল টু মানে কি বলেছি আমরা? ছাবৃত্ত, আর নট ইকুয়াল টু মানে কি বলেছি? ক্রস মার্ক। আশা করব বুঝে গেলে। কালকের জন্য আর আমাদের টেনশন রইল না, সাজেশন ভিডিও অলরেডি দেওয়া আছে, ওখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে নাও, আর আজকে সত্য সারণী আর ভেন চিত্রটা এক ঝলকে ভালো করে দেখে নাও। অবশ্যই আগামীকাল হতেই হবে ভালো রেজাল্ট, একদম দাগে দাগে, কখনো দাগে দাগে। তোমরা এতদিন ধরে চ্যানেলে আসো, একটু হয়তো 19-20 কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, বাট কমন তোমরা পেয়েছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। এক্সামের জন্য অল দ্য বেস্ট। আর একটা কথা, এইটা যখন করবে তখন এই যে বৃত্তটার মাঝে এস আর পি লিখতে কিন্তু ভুলবে না। ওকে, আর কোনো ভাই বোন থাকলে জানিয়ে দিও, আমরা খুব শীঘ্র 12 এর ব্যাচ স্টার্ট করতে চলেছি। সৌর শিক্ষা ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। টাটা।